গোপালদা পরিবেশন করছে কি দিচ্ছে? চিকেন লেগ পিস। আজকের ভিডিওটা আমার কাছে কিন্তু ভীষণই স্পেশাল ছিল। মানে যখন আমি ফার্স্ট টাইম আপলোড করেছিলাম আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি আজকের ভিডিওটাতে এরকম টাইপের মানে ডিজাস্টার হবে। তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার দেরি হয়ে গেছে, বিকেল যখন 5টা বাজে আমি তখন কমেন্টগুলো পড়তে পেরেছি। কারণ আমার বাড়িতে জ্যামার চলছে, আমি ভিডিও আপলোড দিয়ে ভিডিও যে আমি মানে প্রাইভেট থেকে পাবলিক করেছি সেটাও চেক করতে পারিনি যে হয়েছে কি হয়নি। মানে এতটা চাপের ভেতর প্রেশারের ভেতর রয়েছি। তোমাদের অনেকেই কমেন্ট করে বলছো যে হাসছো, যে হাসি পাচ্ছে তোমার ভিডিওটা দেখে, লুটোপুটি খাচ্ছে। হ্যাঁ, সেটা হাস্যকরই ব্যাপার। চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, কোনো জায়গায় আওয়াজ নেই। মানে আমার এত গিল্টি ফিল হচ্ছে, আমি মনে হচ্ছে কি পৃথিবী দুটো ভাগ হয়ে যাক, আমি মাটির নিচে চলে যাই। কারণ তোমরা হয়তো অনেকেই জানো না যে এই চ্যানেলটা আমার কাছে লিটিল গোল্ডের আগে, মানে আমার ফার্স্ট বেবি যদি কিছু হয় সেটা হলো প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আমার ভিডিওটা স্পেশাল কারণ আজকে স্পেশালভাবে খাওয়া দাওয়া করা হয়েছে। এটা নিয়ে কিন্তু কম খোটা আমার কাছের মানুষের কাছ থেকে আমাকে শুনতে হয়নি। আমি তার নাম বলছি না, আমি লোকের সাথে আলগা পিরিত করি, লোকের সাথে যেচে পড়ে কথা বলতে যাই, মিশতে যাই। আমার লোকে কারোর সাথে আলগা পিরিতেরও দরকার নেই, যেচে পড়ে মেশারও দরকার নেই। বাজার না রাস্তাতে আসতে গেল, তাই আবার অল্প কটা হয়েছে কিনি ওর ভিতরে আনছি। সোনার আমসব দোকান ওখানে রয়েছে, এই যে এখানে কাটতে পারবো না তো। তুমি তো ওস্তাদ। কোন জায়গা দেখা হয়েছে। মানুষের যখন সময়টা খারাপ যায় তখন চারিদিক থেকে খারাপ যায়, সকাল থেকে একটার পর একটা বাধা। মানে বলছি না, আমি কমেন্ট সেকশন দেখবো কি করে যে আমার ভিডিওটা কেমন কি হয়েছে না হয়েছে। বাড়িতে নেটওয়ার্ক নেই তো নেই, জন্মের মতন সকালবেলা 9টার সময় গেছে, এখন যে 7টা বাজছে তখন আমি নেটওয়ার্কটা পেয়েছি। এখন ভিডিওটা এডিটিং করব, ভয়েস ওভার দেবো, তারপর আপলোড করব। কত আশা নিয়ে আজকে ভিডিওটা আমি বানিয়েছিলাম। তোমরা বলবে ভিডিও আপলোড দেওয়ার আগে চেক করতে পারো না। আরে ভাই, চেক না করে কোন দিন ভিডিও দিই রে? প্রত্যেক দিনই আমি চেক করি, প্রত্যেক দিনই ভিডিও আপলোড করার আগে সেকেন্ড টাইম দেখি। আজকে কোনো এরর ছিল না, ভিডিও আপলোড দিয়ে দিয়েছি, বাট এইরকম এরর আসবে আমি কি করে জানবো? আচার মা আমসত্ব দেয়, তোমার কথা শুনে মা আমসত্ব দেয়নি মনে হয়। যে তুমি পিস করে রাখলে সুবিধা হবে খেতে, নাহলে এই ছিঁড়ে ছিঁড়ে হবে না, একটু নরম হবে। লাস্ট 2 ঘন্টা ধরে আমি কান্নাকাটি করছি। যখন আমি কমেন্ট সেকশনে কমেন্টগুলো পড়তে শুরু করেছি, আমি কাঁদবো না ভিডিও আপলোড দেবো আমি নিজেই যাই না। কারণ এরকম কিন্তু আমার সাথে সচরাচর খুবই কম হয়েছে, আগে খুব হতো। অ্যাকচুয়ালি আমি যে ইউকার্ট থেকে ভিডিওটা আপলোড দিই না, এখানে সামহাও আজকে কোনো এরর হয়েছে এই নেটওয়ার্ক ইস্যুর জন্য, আর এরকমভাবে আমার সাউন্ডগুলো উড়ে গেছে। তো যাই হোক, তোমরা অনেকেই সাপোর্ট করেছো, অনেকেই খিল্লি করোনি, অনেকেই না বুঝেই হয়তো কথাগুলো বলেছো আমাকে যে প্রিয়াঙ্কা দি মজা লেগেছে, হেসে লুটোপুটি খেয়েছি। কিন্তু আমার খুব দুঃখ হয়েছে, জানো তো, যে আমার জন্য দুঃখ রয়েছে। আমার সেকেন্ড টাইম মানে 5 বার অন্তত ভিডিওটা মানে এডিট করার সময় দেখে আপলোড দেওয়া উচিত ছিল। তো চলো এখন মেন ভিডিওতে যাওয়া যাক, যা হওয়ার হয়ে গেছে। তো এখন মাসি কাটছে মাছ। এই মাছগুলো মাসি সুদূর মসলন্দপুর থেকে নিয়ে এসছে। জানি না মাসি কোন ট্রেন ধরে এসছে, একদম ভোরবেলা মনে হয় বেরিয়েছে বাড়ি থেকে, 10টার ভেতর আমাদের বাড়িতে, বাপের বাড়িতে পৌঁছে গেছে। সাথে মাছ নিয়ে এসছে, আমসত্ব নিয়ে এসছে, লাউ শাক কেটে নিয়ে এসছে। অনেক সুন্দর করে আজকে ব্লগটিকে সাজিয়েছি, হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে রয়েছে দেখো ইলিশ মাছ। ইলিশ মাছটা স্বর্ণজিৎ কিনেছিল, সেই একটা ইলিশ মাছে আজকে আমাদের সবার হয়ে গেছে। আর মাসি আসার সময় রুই মাছের চারা মানে বাচ্চা, একটা বাটা মাছ আর এই চুনো মাছগুলো নিয়েছিল বাবুর জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ মা পেঁয়াজের বেরেস্তা ভেজে নিয়েছে, কারণ আজকে হবে পোলাও। এটা হলো ইলিশ মাছের পোলাও। অনেকে কিন্তু আমরা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি এগুলো খেয়ে ফেলেছি, কিন্তু ভেজ বিরিয়ানি, আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি এগুলোও খেয়েছি, কিন্তু ইলিশ মাছের পোলাওটা কিন্তু আমরা অনেকেই খাইনি। এটা একটা বাংলাদেশি রেসিপি। তো চলো মা আর মাসি কিভাবে রান্না করে তোমাদেরকে দেখাই। চিকেন লেগ পিস। কে খাবে? তুমি খাবা? তুমি একটা, আমি খাবো একটা, গোল খাবে একটা, সবাই একটা একটা করে খাবো। চিকেন লেগ পিস আর চিকেন ব্রেস্ট পিস সব ধোয়া কমপ্লিট। এখন দেখুন বা এই সাইজ ঠিকই আছে মাসি, এর থেকে ছোট বড় হলে আর কড়াই, মা বলছে আরো বড় করে চাই, আরো বড় করলে কড়াই, অনেক বড় কড়াই লাগবে। হ্যাঁ 4 টুকরো, কিন্তু 4 টুকরো হতো, বড় কড়াই যদি রান্না হতো তাহলে হতো, কিন্তু ছোট কড়াইয়ে ধরবে না, তেল চুটনি খেয়ে যাবে। মুরগির ডিম তো বলো, পোলট্রি মুরগির ডিম। লিটিল গোল্ড আর বাবু গেছে ওপরে বেগুন তুলতে, গাছে বেগুন হয়েছে, সেই বেগুন। তো চলো আমিও দেখে আসি গাছে কেমন বেগুন হয়েছে। আবার গাছে জল দিতে ভুলে গেছে, তখন তো ওরে গাছে জল দিতে হবে না, তুই নাম। সেই বেগুনের গাছ, মানে সরি বেগুন, দেখো টুমগুলো টুমগুলো আলুর মতন দেখতে বেগুন দেখে আমার মনে হচ্ছে ক্যাপসিকাম, মানে লম্বা হয়নি, পেটো পেটো বেগুন। সব লাগবে না, সব লাগবে না।
না জিরে বাটা ওখানে নেই। ইলিশ মাছ হচ্ছে আজকে, কিন্তু শুধু ইলিশ মাছের পোলাও বা বিরিয়ানি হচ্ছে না, তার সাথে সাথে চিকেন চাপও হচ্ছে। অ্যাকচুয়ালি লিটিল গোল্ড তোমার মানে আমার বাবার কাছে চিকেন ফ্রাই খাওয়ার মানে আবদার করেছিল, তো তার জন্য চিকেন ফ্রাইটা লিটিল গোল্ডের জন্য হবে, আর বাকিটা দিয়ে চিকেন চাপ বা রোস্ট বানানো হবে, যেটা বাংলাদেশের রোস্ট বলে সেটা হবে। তাই তো আদা বাটা দিচ্ছে আর কাঁচা লঙ্কা রসুন রয়েছে ভেতরে। এবারটা মাখবে না কি করে মাসি? হাত তো জ্বলে পুরো ছাড়খাড় হয়ে যাবে তোমার। আমি মেখে দিচ্ছি দাদা, আমি মাখতেছি। আর এটা রয়েছে রসুন বাটা, এটা হলো রসুন বাটা। আজকে কিন্তু শুধু ইলিশ মাছের বিরিয়ানি বা পোলাও হচ্ছে না, তার সাথে আরও আকর্ষণীয় মেনু আছে, যার ভেতরে হলো এই চিকেন রোস্ট। তো দই দিয়ে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, তারপর তোমার কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, এগুলো দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবে, তারপর তেলে ডিপ ফ্রাই করবে, করে একটা ফ্রাই তোমাদের লিটিল গোলকে দিয়ে দেবে, আর বাকিগুলো দিয়ে চিকেন রোস্ট বানানো। রোস্টটা রান্না করেছে মাসি, আর হলো গিয়ে ইলিশ মাছের পোলাও বা বিরিয়ানিটা রান্না করেছে মা। তো ওপাশে ইলিশ মাছটাকে কিন্তু খুব সুন্দর করে সাতলানো হচ্ছে, মানে কষানো হচ্ছে মশলাটাকে। ইলিশ মাছ যেহেতু প্রচন্ড ডেলিকেট একটা মাছ, যে কোনো মুহূর্তে ভেঙে যায়, তাই খুব সাবধানে মা রান্না করছে। দেখেছো তুমি দুষ্টুমি করবে, মার কাছে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, নাহলে এরকম বোর্ডিং স্কুলে দিয়ে দেবো তোমাকেও। এরকম কাঁদতে হবে, কাঁদবে দাদাটার মতন। মুখটা শুকিয়ে গেছে। আমি এখনো স্নান করতে যেতে পারিনি। লিটিল গোল্ডের যদিও স্নান হয়ে গেছে, তার পাশে বিরিয়ানি মিক্সি হচ্ছে দেখাচ্ছি। তোর মাথা ঠিক আছে, তুই ওর ভেতরে ঢুকবি, ওখানে বিরিয়ানি হচ্ছে তো। তো এখানে এই যে বিরিয়ানির এখন লেয়ারিং হবে, এই চলে যাচ্ছে হাতা। মা সরে আয়, গরম মা, গরম গরম। ওই দেখো, চলো এবার তোমাদেরকে চটপট করে ইলিশ মাছের বিরিয়ানির রেসিপিটা বলে দিই। অ্যাকচুয়ালি বাংলাদেশে এটাকে চিনি গুঁড়া চাল বলে, আমাদের এখানটায় যে চালটাকে গোবিন্দভোগ চাল বলে। এই যে বারবার বলছি বিরিয়ানি বা পোলাও, তোমরা যেটাই বলতে পারো, যেহেতু চিনি দেয় আমার কাছে এটা মানে পোলাওই মনে হয়েছে। আর মা আজকে কিন্তু বিরিয়ানি চালটা দিয়েই করেছে। আর এখানটায় ফার্স্টেই দেখতে পাচ্ছ বিরিয়ানি যেভাবে লেয়ারিং করে সেভাবেই করেছে। পেঁয়াজের বেরেস্তা, তারপর গাজরের যে বেরেস্তা দিয়েছে, ডিম দিয়েছে, যেহেতু একটু পোলাও বিরিয়ানি, তো এখানটা একটু ডিমও দিয়েছে, গোটা গোটা ডিম, খেতে খুব সুন্দর টেস্ট হয়। অনেকেই বলবে ইলিশ মাছ থেকে বা যে কোনো মাছ দিয়ে রান্না করলে একটা এষ্ট গন্ধ বেরোয় না, কোনো গন্ধ হবে না। তোমরা এটা চাইলে চিংড়ি মাছের পোলাও বা চাইলে কাতলা মাছের পোলাও বা রুই মাছের পোলাও তোমরা বানিয়ে নিতে পারো। সেম তোমাদের রেসিপি থাকবে। এখানে যেহেতু পেঁয়াজ রসুন যাচ্ছে, গন্ধ হওয়া বা গন্ধ হওয়ার কোনো চান্স নেই। তোমরা যদি মানে না খেয়ে থাকো, বিলিভ মি, তোমরা বাড়িতে রান্না করো, খুব ভালো লাগবে। আমি কিন্তু মাঝে মাঝে চিংড়ি মাছের যে পোলাওটা হয় সেটা রান্না করি, কারণ তোমাদের গোপুচন্দ্র খেতে প্রচণ্ড ভালোবাসে। আর মা এখানটা দেখো খুব সুন্দর করে ইলিশ মাছটাকে রান্না করে নিয়েছে। এর ভেতরে কিন্তু সর্ষে যায়নি। আমরা চাপ যেভাবে রান্না করি বা মাটন কষা যেভাবে রান্না করি, ঠিক সেইভাবেই ইলিশ মাছটাকে কষিয়ে নিয়েছে, এবং ওপর থেকে দিয়ে দুটো গামলা দেখতে পাচ্ছ ডেচকিতে বা চাপা ঢাকা দিয়ে এখন রেখে দেবে। আর ওপর থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ঘি দিয়ে দিচ্ছে। আরও একটা জিনিস আমি আজকে মামাসির কাছ থেকে শিখলাম, সেটা হলো ঘিয়ের ভেতর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছে, দিয়ে একদম লাস্টে ওটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছে। আমি তো জানতাম যে শুধু নর্মাল ঘি দেয়, না, ওর ভেতরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেখো, ভীষণ সুন্দর খেতে হয় যদি বিশ্বাস। খুঁচে ডিমের গাদ দিয়ে নিয়ে ওর খাওয়া শুরু। কি খাচ্ছ? চিকেন ফ্রাই খাবে? তোমার চিকেন ফ্রাই হচ্ছে তো। হ্যাঁ, ও চিকেন ফ্রাই হলে এখনই দিয়ে দাও, শক্ত হলে খেতে পারবে না, গরম তাই ফুদি দিয়ে ও খেয়ে নেবে। টুনটুনি দাদুর কাছে চিকেন ফ্রাই। নো মা, এটা ডিম, এগ, এটা এগ চিকেন ফ্রাই হচ্ছে। ওই যে দিদু এখানে চিকেন ফ্রাই করছে, ওর সাথে কি মশলা ও খাবে। মাসি ওপাশে চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছে, এবার চিকেনের চাপের যে গ্রেভি করছে। গ্রেভির ভেতরে দিয়েছে টমেটো পিউরি, পেঁয়াজের পিউরি, আর হলো তোমাদের কাজু বাদাম, পোস্ত বাদাম বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন, আর হলো বিরিয়ানি মশলা, এই দিয়ে করেছে। আর আমাদের বাড়ির যে নতুন জামাই রয়েছে স্বর্ণজিৎ, ও কিন্তু ফার্স্ট টাইম আজকে এই ইলিশ মাছের যে বিরিয়ানি বা পোলাও এটাকে ট্রাই করলো। ও তো প্রচণ্ড ভালো লেগেছে। তাই আমি বলছিলাম যে আমরা কিন্তু সবাই খুব খানেদার, আর খেতে খুব ভালোবাসি, খাওয়াতেও খুব ভালোবাসি, আমরা ঘটি নই, আমরা বাঙাল। এই নিয়ে খুব মজা করছিলাম। তো বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু এই চিকেন রোস্ট যে ব্যাপারটা, সেই চিকেন রোস্টের ব্যাপারটা তোমরা বলবে রোস্ট আর চাপের পার্থক্য, সেরকম কোনো পার্থক্য নেই। চাপ আমিও বানিয়ে থাকি, সেটা একটু কালচে হয়, কারণ আমি পেঁয়াজের বেরেস্তার ভেতরে সমস্ত মশলা দিয়ে কষাই। আর মাসিটা কিন্তু হোয়াইট হয়েছে, আমি পরের দিন না হোয়াইটটা ট্রাই করবো, আর কেমন খেতে হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, দেখেই কতটা লোভনীয় লাগছে। চলো ওদিকে দেখি বাকিরা কি করছে। ওর মুখে মেকআপ উঠে গেল।
মেকআপ করি। ম্যাও বিল্লা, ও ম্যাও বিল্লা। তোর চড়ায় দেবো ম্যাও বিল্লা। হ্যাঁ, কি করবো এখন গজেন্দ্র বাবু? কিভাবে করে গজেন্দ্র বাবু? তোর ডিমটা খাওয়া ছিল তখন? ডিম খেয়েছিলে? চিকেন ফ্রাই খাবি না? কোথায় যাচ্ছ? এইদিকে আয়, এইদিকে চিকেন ফ্রাই রান্নাঘরে দিদুর কাছে যা। এখনো মাখন টাখন হবে। হ্যাঁ, মাখন হবে, হলুদ লবণ দেয়নি। লিটিল গোল্ডের খাবার তৈরি হচ্ছে, সেই খায়। ফাইনালি দুপুরবেলা আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে। এই থালাটা হলো আমার জন্য গোছাচ্ছে। তো মাকে আমি বললাম মাছ টাছ আমি এত খাবো না, আমি মাথা খাবো। মাথা খেতে আমার প্রচন্ড ভালো লাগে। মাথা খাবো, চিকেন রোস্টের ব্রেস্ট পিস, আমার পিসটা খাবো, খুব ডিলিশিয়াস। আমাদের একটু করো, এটাই করো, আমারটাই করো। এগুলো করেছিস? চিকেনের ওই পিসটা উঠো, এবার উঠো, এটা দিয়ে বসা। এই নে ওই যে ডিম। আমার মাথা দাও, মাথা। তুই খাও, আমি মাছ খাওয়ানি। কুটে কুটে খাচ্ছে। চিকেন চাপ, ইলিশ বিরিয়ানি, চিকেন চাপ সবই হচ্ছে। চিকেন চাপ হচ্ছে, বিরিয়ানি হচ্ছে। হ্যাঁ, না তাই তো দিয়েছি, আমারটা নিয়ে গেছে। হ্যাঁ, ডিম আছে, বিরিয়ানি আছে, চিকেন আছে, বেগুনি আছে, বাবু আসো। চিকেন চাপ আছে। আমি অ্যাকচুয়ালি হা করে দাঁড়িয়ে আছি, এটাই কারণ আমি জানি না কি রাখবো। লেগ পিস। দেখ অবস্থাটা দেখ, না 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 খাইনি, পূজা খাইনি, পূজা খাইনি। তুলে নিয়ে সরে বসা। ছিঁড়ে ফেলে দিয়েছে। আমরা একটু গোপালদা পরিবেশন করছে, কি দিচ্ছ এটা? চাটনি। চাটনি পরিবেশন করছে। আরে এই যে পাখি এখানে বসে আইসক্রিম খাচ্ছে, আর এই যে ওনারা দুজন ওখানে বসে বসে খাচ্ছে। আজকে আবার শ্বশুরবাড়িতে মানে ছদি ওই যে পাশে রান্না করেছে বিরিয়ানি, তার সাথে ছিল গোবি মাঞ্চুরিয়ান, পাটিসাপটা দিয়ে পনির দিয়ে একটা রোল মতন অনেক কিছু, 3 প্যাকেট ও মানে বাটি ও বিরিয়ানি রান্না করে, ভেজ বিরিয়ানি রান্না করে বাবা মায়ের জন্য পাঠিয়েছে। আর মাসিও আসার সময় ছদির জন্য দই নিয়েছিল, দইটা আমি দিয়ে দিয়েছি, আর এই বিরিয়ানিও এক বাটি দিয়ে দিয়েছি। মাসি বাড়ি নিয়ে গিয়ে খেয়ে অবশ্যই জানাবে কেমন হয়েছে, তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন সন্ধ্যেবেলা চাটা খেয়ে ওই বাড়িতে যেতে হবে। লিটিল গোলকে দিয়েছি, আয় আমার চুলটা একটু তুই বিন্যাস করে দে। ও আমার হেয়ারটা ওয়াশ করছে, হেয়ারটা কম করছে, এই সমস্ত করছে। ভীষণ মজা হয়েছে আজকের দিনটা। যতটা না ভালো ভেবেছিলাম কাটাবো, তার থেকে অনেক ভালো কাটিয়েছি সব নিজেদের লোকজনের সাথে। এই দেখো লিটিল গোল্ড এখন বাড়ি যাবে বলে মা সুন্দর করে একটা নতুন জামা পরিয়ে দিয়েছে। কেন তোমাকে বাইরে কেন বের করে দিয়েছে? আমি কি অন্যায় করেছি? তুমি আমি অন্যায় কাজ করেছি তোমাকে বাইরে বের করে দিয়ে? কি অন্যায় কাজ করেছি? তুমি কি দুষ্টুমি করেছো সেটা বলো সবাইকে। তুমি কি করেছো বলো, যার জন্য আমি তোমাকে বের করে দিয়েছি? আমাকে মেরেছো, তার জন্য তো আমি তোমাকে ঘর থেকে বের করে দিয়েছি। বসে থাকো ওখানে, ঢুকবে না একদম ঘরে, একদম ঘরে ঢুকবে না, তুমি বসে থাকো। ওইভাবে বসে থাকো। রাতের বেলা মায়ের কাছ থেকে আর খাওয়া দাওয়া করে আসিনি, সাথে করে ইলিশ বিরিয়ানি একটু সাথে নিয়ে এসেছিলাম। আর এসে ছদ্দির ওপাশ থেকে যে বিরিয়ানি ও আমার জন্য একটু রেখে দিয়েছিল, ওইটাই খেয়েছি। ইলিশ বিরিয়ানি কালকে দেবো তোমাদের গোপুদাকে। আর হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। কালকে দুপুর ঠিক 2টোর সময় আসবো। আর আমার কিন্তু এক্সট্রা 2টো পেজ রয়েছে, একটা হলো প্রিয়াঙ্কা টাইম স্টোরি নামে এবং প্রিয়াঙ্কা ফুড ফ্যামিলি নামে। সেটা কিন্তু রয়েছে তোমাদের ফেসবুকে। তোমরা যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করো। সবাই আমার ওয়েট করো। আজকের মতন যাই। থ্যাংক ইউ সো মাচ ফর